নারায়ে তাকবীর। এই স্লোগান মুসলমানদের স্লোগান। যেই মুসলমানরা স্লোগান দিয়ে রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউজকে তসতাস করে দিয়েছে, সেই স্লোগান আমাদের মধ্যে থাকবে না কেন? নারায়ে তাকবীর। এই আওয়াজে দিল্লির মসনদ ভাঙবে না, এই আওয়াজে কাফেরদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হবে না। আওয়াজকে আরো বাড়াতে হবে, আরো হুঙ্কার বাড়তে হবে। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা। ভয় করি না বুলেট বোমা। জিন্দাবাদ জিন্দাবাদ। এই যে পাশে ভারত, ওরা চায় না এখানে ইসলাম শক্তিশালী হোক। যদি ইসলাম শক্তিশালী হয় তাহলে ওরা স্বাধীন হয়ে যাবে, আমাদের গোলাম থাকবে না। ভারত চায় ইসলাম মুক্ত এক দেশ। যদি ইসলাম মুক্ত দেশ না করা যায় তাহলে ভারতের জন্য সংখ্যা আছে, ও জীবনভর ভর বেঁধে থাকবে। অনেকেই মনে করেন আমরা ভারতের পেটের মধ্যে না, বরং ভারত আমাদের পেটের মধ্যে। ভারত আমাদের পেটের মধ্যে, আমরা কোনোদিন ভারতকে ভয় করি না। আপনারা দেখেছেন মোদি সাহেব পাকিস্তানের উপরে আক্রমণ করেছে, পাকিস্তান তার জবাব দেওয়া শুরু করেছে। জবাবটার অবস্থা বুঝেন তো, লুলু করে দিশা পাচ্ছে না, শ্রীরাম কখন করে ভুলে গেছে সব। যদি ঠিক মতো আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আক্রমণ করি তাহলে ভারত পালাবার জায়গা পাবে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 17 বার ভারত বিজয় করেছেন। মোহাম্মদ বিন কাসিম মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1,00,000 সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করে বিজয় অর্জন করেছেন। 850 বছর পর্যন্ত ভারতের শাসনকর্তা আমরা ছিলাম, ওরা আমাদের গোলামি করেছে। কিন্তু আজকে ইসলাম ছেড়ে দেওয়ার কারণে আমরা গোলাম হয়েছি, ওরা মালিক হয়ে গেছে। আপনারা আবার ইসলামের পথে চলে আসুন, ইসলামকে শক্তভাবে ধরুন। আব্রাহাম লিঙ্কনের নেতৃত্ব বাদ দেন, মাও সেতুং চাই না, কার্ল মার্কস বুঝি না, কোথাকার লোক রুশও না, কোনো আন্দোলনের সংগ্রামের পাথেও তারা হবে। আমাদের নেতা হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ ডেমোক্রেসি নয়, আমাদের আদর্শ সোশ্যালিজম নয়, ক্যাপিটালিজম নয়, কমিউনিজম নয়, কোন তন্ত্র মন্ত্র আমাদের আদর্শ হতে পারে না। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদর্শ নিয়ে এসেছেন সেইটা আমাদের আদর্শ হবে। কোন নেতা আমাদের নেতা হতে পারে না। আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। আমরা তার নেতৃত্ব মানি এবং আল্লাহর কর্তৃত্ব মানি, অন্য কার কর্তৃত্ব মানি না, কাউকে নেতৃত্ব আমরা বসাতে চাই না। আমার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নেতা, সে আমাদের আকা, তিনি আমাদের সব। আজকে কানাই ঘাটবাসীকে বলবো একটা স্লোগান দেন, এই স্লোগান আমরা ঐক্যবদ্ধ হই। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। এই স্লোগান চরমনের স্লোগান নয়, এই স্লোগান কোনো ব্যক্তির স্লোগান নয়, এই স্লোগান কোনো দলের স্লোগান নয়। এই স্লোগান হলো প্রত্যেকটা কলেমা মুসলমানদের স্লোগান। এই স্লোগান আমাদের সবার স্লোগান। এই স্লোগান মুসলমানদের স্লোগান। যেই মুসলমানরা স্লোগান দিয়ে রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউজকে তসতাস করে দিয়েছে, সেই স্লোগান আমাদের মধ্যে থাকবে না কেন? নারায়ে তাকবীর। এই আওয়াজে গৌর গোবিন্দের তখ্ত তাউজ ভাঙবে না। আমাদের মুসলমানদের মধ্যে সেই কণ্ঠ নাই, সেই কলিজা নাই, সেই কলম নাই, সেই অবস্থান আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে সেই সাহস নাই। আজকে থেকে স্লোগান দিতে হবে, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। স্লোগান দেবো, আপনার দুই হাত তুলে জোশের সাথে আওয়াজ তুলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই রেডি হন, সবাই রেডি হন। দুই হাত তুলে আজকে স্লোগান দেব, তোমার নেতা আমার নেতা। হয় না কানাইঘাটের মানুষ? এই আওয়াজে গৌর গোবিন্দের তখ্ত তাউজ ভাঙবে না, এই আওয়াজে দিল্লির মসনদ ভাঙবে না,
বোমা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, ভয় করি না বুলেট বোমা। জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের সন্তান এই স্লোগান বুকের মধ্যে ধারণ করুন, কলমের মধ্যে স্লোগান ধারণ করুন। যদি এই স্লোগানকে ধারণ করতে পারেন, গোটা বিশ্বের নেতৃত্ব আপনারা দেবেন ইনশাআল্লাহ। সেই দিন আসতেছে, সেই সময় আসতেছে, যেরকম বাতিলদের সূর্য ডুবতেছে, ইসলামের সূর্য উদিত হচ্ছে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সবাই ইসলামের পক্ষে থাকা রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো তন্ত্র, কোনো মন্ত্র বিশ্বাসী আমরা নই। আমি বিশ্বাস করি কানাইঘাটে যে সমস্যাগুলি আছে, যদি আমি এখানে স্থানীয় না, কিন্তু আবরার সাহেব আমাকে বলছেন এই হিসাবে সাধ্য অনুযায়ী চেষ্টা করবো, আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আজকে পরিবেশের দোহাই দিয়ে যে পাথর কয়রি বন্ধ করে দেওয়া হয়েছে, আমি প্রথমবারই ইউনূস সরকারকে বলেছিলাম এগুলো সম্পূর্ণ ভারতের চাল। আমাদের অর্থনীতিকে দুর্বল করতে চায়, ওদের অর্থনীতিকে সবল করতে চায়। আমাদের নিজেদের এলাকার থেকে পাথর তারা বন্ধ করে দিয়েছে, ভারতের পাথর, পচা পাথর সাপ্লাই দিয়েছে। এর বিরুদ্ধে প্রথমে আমি কথা বলেছিলাম, ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন, আমি এমন আন্দোলন করব ওরা পাথর কয়রি ছাড়তে বাধ্য হবে। আপনারা থাকবেন ইনশাআল্লাহ? যখন ডাক দেবো থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা আন্দোলন করি, আমাদের পাথর আমরা তুলবো, বাধা দেওয়ার সাহস কার? আমরা আমাদের পাথর উঠাবো, কেউ বাধা দিতে পারবে না। সরকারের বাবার ক্ষমতা নাই, আমাদের অধিকারকে রক্ষা করবো আমরা, ওরা বাধা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। ইনশাআল্লাহ আমরা কাছে থাকবেন। যদি ডাক দেই, লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধভাবে এমন আন্দোলন করে তুলবো, সরকার আমাদের পাথর কয়রি খুলতে বাধ্য হবে। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আমরা আঙ্গুলকে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আসলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। আর আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কথায় কাজে মিলাস, তাদের প্রতিকার সাথে মিলাস। নৌকা নিয়ে যারা নির্বাচন করে তারা নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে, যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন প্রতীক হাত পাখা, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে, মহিলারাও চালাতে পারে। কথা ঠিক না? শুধু কি তাই? কারেন্ট ফিল করে কিন্তু হাত পাখা ফেল করে না। শুধু কি তাই? কেউ কার মার্কা বুকে নিয়ে ঘুমায় না, কিন্তু হাত পাখা এই যে হাত পাখা এমন এক প্রতীক যে এটা বুকে নিয়ে মানুষ রাত্রে ঘুমিয়ে থাকে। এটা বুকের প্রতীক, কলিজার প্রতীক, সাথী প্রতীক। আমি বিশ্বাস করি যেরকম ইসলামী আন্দোলনের প্রথমে ইসলাম শান্তি, তার প্রতীকের মধ্যে শান্তি, তার মানুষগুলিও শান্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে হাত পাকে বিজয় হয়, তাহলে জনগণ বিজয় হবে, এই দেশ বিজয় হবে, মানুষ বিজয় হবে, মানবতা বিজয় হবে। কাজে আসুন, সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার মার্কা। থাকবেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আমরা মুনাফিক নই, যা বলি তাই করি। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, এই দেশের পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক দান করেন।